সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৬ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম রাত্রির জাল। তুমি কি কখনো ভেবেছ তোমার পাশে দাঁড়ানো বন্ধুটি আসলেই মানুষ? তো আজকের গল্পটি পাঠিয়েছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে অভিজিৎ রায় নামে একজন ব্যক্তি। ঘটনাটা আজ থেকে প্রায় ২০ বছর আগে, যে রাতে সে জীবনে প্রথমবার মৃত্যুর ছোঁয়া টের পেয়েছিল। অভিজিৎ তখন মাত্র ২১ বছরের তরুণ। গ্রামের নাম ছিল দেওয়ালপাড়া, একেবারে শহর থেকে অনেক দূরে। চারপাশে তাল গাছ, বেল গাছ আর অসীম মাঠ। সে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই তার বন্ধু রূপমকে নিয়ে কাছের বিলে মাছ ধরতে যেত। সেই বিলটা ছিল গ্রামের এক প্রান্তে, যেখানে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যেত না। তবু অভিজিৎ সাহসী ছেলে। ছোটবেলা থেকেই মাছ ধরার নেশা তার রক্তে মিশে। একদিন রাতে, প্রায় মাঝরাতের পর, হঠাৎ জানালায় টোকা পড়ল। অভিজিৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পেল, এই অভিজিৎ, ঘুমোস কেন রে? চল না, মাছ ধরতে যাই। ওটা রূপমের গলা। অভিজিৎ প্রথমে একটু অবাক হলো। এত রাতে মাছ ধরতে যাওয়া কখনো হয়নি। তবু বন্ধুর তাড়া শুনে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জাল নিয়ে, বালতি আর থলি নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে তখন চারিদিক কুয়াশায় ঢেকে আছে। চাঁদের আলোয় বিলে কেমন দুধ সাদা আলো পড়ছে, আর বাতাসে একটা অদ্ভুত শীতল গন্ধ। রূপম সামনে হাঁটছে, কিন্তু তার পায়ের কোনো আওয়াজ নেই। অভিজিৎ মৃদু গলায় বলল, এই, তুই এত চুপচাপ হাঁটছিস কেন? রূপম শুধু হেসে বলল, চল, বিলটা আজ খুব শান্ত, আজ অনেক মাছ উঠবে। তারা বিলে নামল। জলটা কেমন ঠান্ডা, নিস্তব্ধ। মাঝে মাঝে দূরে একটা পাখির ডাক শোনা যাচ্ছে। ভয়ে অভিজিতের বুক কেঁপে উঠল। অভিজিৎ জাল ফেলতে ফেলতে খেয়াল করল, আজ সত্যি মাছ উঠেছে, আশ্চর্য রকমের বেশি। যত গভীরে যাচ্ছিল তত জালে টান পড়ছিল। মনের আনন্দে সে হেসে ফেলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত এক ব্যাপার ঘটল। সে যখন থলেটা খুলে দেখল, তাতে একটাও মাছ নেই। পুরো থলেটা ফাঁকা। তার বুকের ভেতর কেমন যেন শুরু হলো। চারিদিকে তাকিয়ে দেখল, রূপম কোথাও নেই। সে ভেবেছিল হয়তো অন্যদিকে গেছে, কিন্তু হঠাৎ নজরে এলো এক দৃশ্য, যা দেখে তার শরীর হিম হয়ে গেল।
অভিজিৎ দেখল বিলের মাঝখানে একটা ডোঙায় বসে আছে রূপম, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে আগুনের মতো, আর সেই দু হাতে মুঠো ভরে মুখে মাছ ঢুকিয়ে চপচপ করে গিলছে। অভিজিৎ স্থির হয়ে তাকিয়ে রইল। তার গলা শুকিয়ে কাঠ, হাত পা ঠান্ডা। সে বুঝল ওটা রূপম নয়, কিন্তু সে বোঝার ভান না করে আস্তে আস্তে পিছিয়ে উঠতে লাগলো। ডাঙার কাছে এসে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পায়ে যেন কেউ চেপে ধরল। সে পাটা নাড়াতে পারছে না। তার কানে একটা ভয়ঙ্কর অট্টহাসি বাজল। চলে যাচ্ছিস? এখন তো মাছ ধরা শেষ হয়নি। অভিজিৎ চিৎকার করে উঠল। তার গলা থেকে আওয়াজ বেরোলো না। তারপর যা দেখলো তা বর্ণনা করা অসম্ভব। রূপমের শরীরটা কাঁপতে কাঁপতে দ্বিগুণ বড় হয়ে গেল। চোখ থেকে আগুন ঝরছে, মুখটা ফেটে একদম বিভৎস হয়ে গেছে, আর সেই মুখে এখনো আধ খাওয়া মাছ ঝুলছে। এই দৃশ্য দেখে অভিজিৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন সকালে রূপম অভিজিতের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করল, এই আজ তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাছ ধরতে যাবি না? অভিজিতের মা অবাক হয়ে বললেন, ও তো রাতে তোকে নিয়ে গিয়েছিল। রূপম হতবম্ব। সে তৎক্ষণাৎ কয়েকজন গ্রামবাসী নিয়ে বিলে ছুটে গেল। সেখানে গিয়ে যা দেখল তাতে সবাই ভয়ে স্তব্ধ। অভিজিৎ মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। গলার চারপাশ কালো দাগ, শরীর জুড়ে নখের আঁচড়। কেউ যেন তাকে চেপে ধরেছিল। সৌভাগ্য যে তারা সময় মতো পৌঁছেছিল, নইলে হয়তো সেই রাতেই অভিজিৎ হারিয়ে যেত চিরতরে এক ভয়ঙ্কর অমানবিক সত্তার হাতে। শেষে শুধু একটাই প্রশ্ন থেকেই যায়, সেদিন মাঝরাতে যে রূপম এসে দরজায় টোকা দিয়েছিল, সে কি সত্যিই মানুষ ছিল, নাকি বিলের সেই অন্ধকারে আজও কেউ মাছ খুঁজে বেড়ায় রূপমের মুখ নিয়ে? শুনছিলেন ভৌতিক আসরের 6 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।